রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পদত্যাগ চেয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিধানসভা চত্বরে গীতা হাতে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে স্লোগান দেন গেরুয়া শিবিরের বিধায়করা। ফিরহাদ হাকিম মুর্দাবাদ 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 ফেলো না মুর্দাবাদ 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 অবিলম্বে ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে আরে কি বলছে না আর নেই দরকার হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার হিন্দু তুমি এক হও এক হও এক হও হিন্দু তুমি এক হও এক হও এক হও হিন্দু তুমি এক হও এক হও এক হও হিন্দু তুমি এক হও এক হও এক হও। ফিরহাদ হাকিম যতক্ষণ না পদত্যাগ করছেন বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রী হিসাবে গেছিলেন সৌজন্য অডিটোরিয়াম, তিনি সৌজন্য অডিটোরিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন। স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে, স্পিকার বললেন পড়িয়ে দেবো হাউস, কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে। তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন। তার কোনো অধিকার নেই হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদের অপমান করা। তাহলে এবার কি আপনাদের দাবি তো মূলত ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভায় বরখাস্ত করতে হবে। আমরা বাংলা জুড়ে আন্দোলন করব, আমরা গীতা হাতে নিয়ে আজকে শপথ নিলাম। হিন্দুরা সুরক্ষিত নয়, ফিরহাদ হাকিম বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে, বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই। প্রসঙ্গত মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধানসভায় প্রস্তাব আনে বিজেপি। শুভেন্দুর অভিযোগ, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন এটি বিধানসভার আলোচ্য বিষয় নয়, তাই এই প্রস্তাব খারিজ করা হলো। এরপরই বিজেপির বিধায়করা গীতা হাতে নিয়ে অধিবেশন কক্ষের ভিতরেই স্লোগান দিতে থাকেন। এরপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে রাস্তায় গিয়ে মানববন্ধন করেন তারা। বিধানসভা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।